24 তারিখের পর খেলা হবে। কে কত ইস্যুস করার কি আছে? আমার নবীর নিয়ে বলবা, তোমার বলে বাবা নামাজটা পড়ো। আচ্ছা, শেখ হাসিনা মাতৃতুল্য নেত্রী বললেন ভিতরে ছাদে যাওয়ার ইচ্ছে ছিল সিঁড়ি বেয়ে, কিন্তু ছোট ভাইরা যেটা বললো যে কুকুর আছে এগুলো নাকি, এই যে দেখুন দুইটা কুকুর, এরা খুবই ডেঞ্জারাস। দিকে সব দেখতেছিলাম, যখন দেখি যখন আগুন লাগাইতেছে, আমার আম্মু একটু প্রেশারের মানুষ, আমার আম্মু অনেকটা ভয় পেয়ে গেছিল। এই সিসি ক্যামেরাটা ভাঙচুর হয়েছিল, তারপরে আবার এখানে নিচে পড়ে। আর সবচেয়ে বড় কথা আঙ্কেল, যেটা মানুষ বলে এখানে জিন আছে, আর আমি অনেকটা প্রমাণিত হয়েছি। মানে সত্যি আমি একটা কালো ছায়া দেখতে পাইছিলাম। হ্যাঁ সত্যি একটা কালো ছায়া দেখতে পাইছিলাম। এখানে একদিন বেরিয়েছিলাম, কি জানি দেখলাম এটা দৌড়তে আসছে, কি জানি একটা ভয়ঙ্কর ছায়া। মানে এখানে খারাপ কিছু আছে নাকি? হ্যাঁ, এখানে অনেক খারাপ জিনিস আছে। এটা আমরা 99% শিওর হয়েছি। আমি যে তোমার কথা বলতে এমপি সাহেবের বাড়িতে এখন জিন থাকে? অবশ্যই। কথাই বলতে চাই, আমি জাস্ট 3 দিন আগে মক্কা মদিনা থেকে আসলাম। এখানে যারা রেমিটেন্স পাঠান বাংলাদেশে, বিকজ আমি এখন নারায়ণগঞ্জের জামতলা নামক জায়গাতে আছি। এখানে আসার একটা কারণ হচ্ছে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য সামিন ওসমানের বাড়ি হচ্ছে এখানে। আজকে এই বাড়িটি আপনাদের সাথে শেয়ার করব, বর্তমানে এই বাড়িটির কি অবস্থা। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, আমার সাথে থাকুন। রেমিটেন্স পাঠান বাংলাদেশে, সেই লোকগুলি হাজার হাজার লোকের সাথে কথা হলো, তাদের অন্য কোনো ডিমান্ড না। আমি এখন নারায়ণগঞ্জ শহরের জামতলা নামক জায়গাতে আছি এবং আমার সম্মুখে যে বাড়িটা দেখছেন, যেটার প্রায় অংশ বাইরের বাউন্ডারির ভাঙা চূড়া, এটি হচ্ছে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য সামিন ওসমানের বাড়ি। এবং দেখুন, আমি যদি বাড়ির কিছু অংশ শেয়ার করি, এই যে দেখছেন বাউন্ডারির কিছু কিছু অংশ আপনার ভাঙা। এই যে এই অংশটা ভেঙে গেছে এবং এই যে দেখুন এখানেও ভাঙা, এবং এটা সম্ভবত গেট ছিল এখানে, এবং গেটটাও পরে মনে হয় ভাঙচুর করা হয়, এই কারণে এখানে টিন দিয়ে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আপা আমাকে বলছে, শামীম তুই ধৈর্য ধর। আমি ধরছি। ওই যে ছোট ভাইরা আমার সাথে ছিল যখন বাড়িটা ভিডিও করতেছিলাম, সেরকম একজন ছোট ভাইয়ের সাথে কথা বলবো। তাই কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাড়িতে যখন আগুন লাগে তখন কোথায় ছিলা? আমরা তখন আমাদের বাসার ভিতরে ছিলাম, মানে বারান্দা থেকে সব দেখতেছিলাম। যখন দেখি যখন আগুন লাগাইতেছে, আমার আম্মু একটু প্রেশারের মানুষ, আমার আম্মু অনেকটা ভয় পেয়ে গেছিল। তখন আমাদের এলাকার ইমার্জেন্সি কারেন্ট বন্ধ করে দেওয়া হয়। তখন আগুন জ্বলছিল, আর এখান থেকে অনেক মালপত্র হয়েছে, আর অনেক ভাঙচুর হয়েছে। পুরা রাত 1:30 পর্যন্ত এখান ভাঙচুর হয়েছে। আচ্ছা, এখন যে টিন দেখছি এটা কে করছে? এটা দিছে ওই বাসার দারোয়ান, তারপর সভাপতি, আরো অনেকেই দিছে এই টিনটা। কিন্তু এই টিনটা তো মোটেও উচিত হয় নাই। মানুষ দেখতে পারে না, যাইতে পারে না, একটা প্রদর্শন নষ্ট করছে। আচ্ছা, ভিতরে বললাম অনেক ভয়ঙ্কর কুকুর আছে, মানে তখন ছিল না। আচ্ছা, এটা বন্ধ থাকার পরিত্যক্ত হয়, কুকুরগুলা চলে গেছে। আচ্ছা, কুকুরগুলো কাউকে কামড় দিয়েছে? ওই যে ওকে দিতে নিছিল কুকুরগুলা কামড়। আরে ছোট মানুষ, একটু লেগে বেঁচে গেছে। তোমার একদিন হ্যাঁ এদিকে আসো, এদিকে। হ্যাঁ বলো। একদিন ওরা একদিন ইট ছুটছিল। হ্যাঁ, ওরা ইট ছুটছিল, ওরা ইট ছুঁড়া ওই যে কুকুরের দিকে মারছিল। তাই কুকুরটা আমার দাবরান দিছিল, একটুর জন্য বাঁচাই গেছি। আমারও দাবরান দিছে, জ্বরও দাবরান দিছে। আর কারে দাবড়া দিছে? ওরে আমারও দিছে আঙ্কেল। তোমার দেয় নাই? আমারও দিছে। ডিল্লা দিছিল আমার বন্ধু, কিন্তু আমি হয়ে গেছি দোষী। তোমরা তো শুনো, তোমরা তো বেচারা, ওরা তো দোষ নাই। তোমরা দেখুন দেখতে আসছো, ওরাও দেখতে আসছে কুকুরগুলা। তোমরা ওদেরকে কেন ডিস্টার্ব করছো? এই জন্য কামড়ে দিতে না, আমার বন্ধু ডিলা দিছে, কিন্তু ওই বন্ধু ডিলা দেওয়ার পরে কামড়া করতে এই যে ওরাও ডিলা দিছিল। আচ্ছা, এখন এগুলো সবসময় থাকে না কুকুরগুলো? হ্যাঁ, এখন এখানে সবসময় থাকে।
এটা কি দেখার জন্য লোকজন আসে? বলো, তুমি বলো কি বলছো। লেখার জন্য লোকজন আসে, কিন্তু এলাকা তার ঢুকতে দেয় না, দেখতে দেয় না। ওয়ালাইকুম সালাম। জি হ্যাঁ, বলো বলো, ও বলতেছিল কি বলতেছিল, বলো বাবু বলো। এই বাসা যখন ভাঙচুর হওয়ার আগে গেটটা লাগানো হয়েছে, মানে এই আমি বলি এই বাসা দেখে যখন সবকিছু ভাঙতেছে, ভাঙচুর করতেছে, তখন আর কি এলাকার সভাপতি ছোট করে একটা গেট লাগাইছিল যাতে কেউ ভাঙতে না পারে, তার ছোট লাগাইছিল আর কি যাতে কেউ ঢুকতে না পারে। তারপরে কিছুদিন পরে সভাপতি না অনেকজন এসে বড় গেটটা লাগাই দিছে, আর এলাকা তার আর কি ঢুকতে দেয় না এই জায়গার ভিতরে কাউকে। আর ওই যে সিসিটিভি ক্যামেরা এসে দেখলেই, সিসিটিভি ক্যামেরা দেখলেই মানে বোকা দেয়। আর এই সিসি ক্যামেরাটা ভাঙা হয়েছিল যখন এই বিল্ডিংটা ভাঙচুর হয়েছে, এই সিসি ক্যামেরাটা ভাঙচুর হয়েছিল, তারপরে আবার এখানে নিচে পরে রেখে গেছে, পরে এইটা লাগানো হয়েছে। এক ঘর থেকে যখন আগুন দিয়েছিল আশেপাশের ঘরে আগুন লেগেছিল? না 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 না, এই ধোঁয়া উঠতে উঠতে পুরো একদম আশেপাশে গ্যাসের সাথে লিক হয়ে গেছে। এই যে তারপর আমার বন্ধু অনায় আছে না, তার পাশে সার্ভাইভ করার মতো কোনো অবস্থা ছিল না, তখন তার ফ্যামিলিও অল্প করে জামা কাপড় নিয়ে বাসা থেকে বের হয়ে গেছিল। মানে এটা যখন আগুন লাগে আশেপাশেও আগুনের একটা মানে ওই যে উপরে ধোঁয়ায় সার্ভাইভ করতে না পারে আর কিছু লেগেছে। ওই যে এই বাসায় যারা ছিল তারা হলো বের হয়ে ফিট হয়ে পড়ে গেছে, আর যে ছিল আর সে বের হয়ে তার হাত থেকে বলে টান দিয়ে একটা গোল্ডের নিয়ে গিয়েছে, চুরি। হাতে একটা 2 লাখ টাকার আইফোন আসছিল, ওইটাও নিয়ে। আর শীতলক্ষা সেতু এটা নাসিম ওসমানের নামিয়ে দিয়েছি, কারণ নাসিম ওসমান আমার ভাই কামালের খুব বন্ধু ছিল এবং তার বাবা। এই যে দেখছেন এখানে অনেকগুলো কাচের টুকরা, এবং এই বাড়িতে কিন্তু প্রচুর গাছপালা আছে, আম গাছ আছে এবং বিভিন্ন প্রজাতির গাছ আছে, যার কারণে গাছের পাতাও পড়ে আছে। আর বাড়ির যদি ভিতরের যে বিল্ডিংটা আছে দেখুন, এটা আরো অনেক ভাঙচুর করা হয়েছে। নাসিম ওসমান আমার ভাই কামালের খুব বন্ধু ছিল এবং তার বাবা জোহা সাহেব, তিনি আমাদের আওয়ামী লীগের নেতা ছিলেন। ওর দাদা ওসমান সাহেব, তিনি বলতে গেলে আওয়ামী লীগের একটা ঘাঁটি ছিল। ভিতরের অংশে আছি, দেখুন এই যে কি একটা অবস্থা ভিউয়ার্স। পরে এই যে কাঁচ ভাঙা, এবং মানে এই যে কাঁচের টুকরা, তারপরে আপনার মেইন বিল্ডিংটার ফ্রন্ট সাইডের অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কাঠের একটা দরজা ছিল, সেটাও সম্ভবত কুকুর আছে, হ্যাঁ দেখছি 2টা কুকুর। তো এইদিকে এখানে ভিতরেও ভাঙচুর করা হয়েছে। পরে এখানে তাই, আর এখানে এই হচ্ছে, আর এইদিকে আর ওখানে হচ্ছে পানি জমে আছে আপনার, একদম সিরিয়াস অবস্থা। ওইদিকে এখানে সুড়ঙ্গ একটা, এটা কিসের জানি না, এই যে দেখুন একটা সুড়ঙ্গ, এই একটা, তারপরে আর এটা ম্যানহোলের মতো। আর দেখুন এখানে পা দিতেও ভয় লাগতেছে। আর ছোট ভাইরা বললো যে এখানে কুকুর কতগুলো আছে, খুবই ডেঞ্জারাস, ওগুলো কামড় দেয়। এই একটা দেখুন,
ঠেকায় আমি বলবো, কারণ আমি মুসলমান। আমার বিরুদ্ধে অনেকে অনেক কথা কয়। কি হচ্ছে ভিতরের অংশে ওনার ঘরের ভিতরে দেখুন পানি জমে কি অবস্থা, একেবারে পানি জমে আছে, মানুষ না থাকলে যা হয় আর কি ভিউয়ার্স। আর ঘরের এই পাশটা দেখুন পিছনের সাইডে, এগুলাতে সম্ভবত আগুন দেওয়া হয়েছিল, এই যে কালো কালো হয়ে আছে, এই যে এখানে দেখুন কালো কালো হয়ে আছে। তারপরে এই দিকে এবং এই পাশে, আর এই ওভারঅল এখানে হচ্ছে এই ভিউটা। উনি কিন্তু নারায়ণগঞ্জের, শুধু নট অনলি নারায়ণগঞ্জ, বাংলাদেশ আওয়ামী লীগের অনেক প্রভাবশালী একজন নেতা ছিলেন শামীম ওসমান। তারপরে এই যে দেখুন এখানে একটু সুন্দর ডিজাইন, এখানে গাছ, আর এদিকেও ডিজাইনে, এখানেও ভেঙে চুরে সব শেষ। দেখুন এখানে চর, এখানেও ভাঙ চুরের দৃশ্য উপরের। তারপরে এখানে জানালা দেখুন, জানালাটা ভাঙা, নিচের পাশে নিচের রুমে অ্যাজ ইউজুয়াল সে পানি, আর এখানেও দেখছেন ভাঙা, মানে সব জায়গায় হচ্ছে এটা একটা ধ্বংসের স্তূপ, সব ধ্বংস হয়ে গেছে। ভিতরে ছাদে যাওয়ার ইচ্ছে ছিল সিঁড়ি বেয়ে, কিন্তু ছোট ভাইরা যেটা বললো যে কুকুর আছে এগুলা নাকি, এই যে দেখুন দুইটা কুকুর, এরা খুবই ডেঞ্জারাস, এগুলা এত জোরে লাফ দিয়ে সে কামড় দেয়, এবং রেকর্ড আছে এখানে অনেক কামড়ে দিয়েছে এই কুকুরগুলা। তো এই জন্য ভিতরে যাব না, এখন মনে হয় এগুলা পাড়া দিচ্ছে ঘর। তারপরে তারপরে ছোট ভাইরাও এসছে দেখার জন্য, ছোট মানুষরা, ওদের অনেক উৎসাহ দেখার। আর এই দেখছেন এই যে, মানে আসলে কি দেখাবো, যেখানে দেখাচ্ছি সেখানেই ধ্বংসস্তূপ। মাতৃতুল্য নেত্রী বললেন, রসুল পাকের জীবনী পড়ো। তোমরা ভয় পাই গেছিল যখন আগুন দেখছো? হ্যাঁ অবশ্যই। তুই কিছু বল। আমার কি, আমি আচ্ছা এখন কুকুরগুলা কি করবা? এই যে কুকুরগুলা এখন এই কুকুরগুলো এই জায়গা থেকে বাইর করে অন্য জায়গায় না, মানে আর এটা গেটটা খুলে দেওয়া উচিত, এগুলা খাবার দিয়ে বাইর করে নিয়ে আসবা, বুদ্ধি করতে হবে। এগুলা গেটটা খুলে দেওয়া উচিত। আমার সবচেয়ে বড় কথা এটা আবার গেট খুলে দেওয়া হচ্ছে, সবাই যাতে খোলামেলা ভাবে আসতে যেতে পারে, এটাই আমার। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ, তুমি ভালো থাকো। বাবু তোমাকেও ধন্যবাদ, হ্যাঁ অনেক সুন্দর করে কথা বলছো, সবকিছু ভালো থাকবে। ওকে, আর কিছু বলবার কিছু? এই বাসাটা প্রথমে ভেবেছিল যে এটা এমপি সাহেবের বাসা, এটা ভাঙতে নিয়েছে, হ্যাঁ পরে এটা অনেকজনে না করেছে যে এটা এমপি সাহেবের বাসা না, এটা পরে এটার গেটটাও ভাঙা হয়েছে, গেটটা ভাঙতে পারে না, হাতুড়ি দিয়ে বাড়িয়ে রাত 11টা পর্যন্ত মোটামুটি ছিল। 11টা না 11:30। হ্যাঁ ছোট মানুষ এত কিছু মনে করতে পারে না, দেখছে ওরা হলো প্রত্যক্ষদর্শী। এই জন্য পানিগুলো তো জমে আছে, এটা তো পানি যদি ঠিক না করে তোমাদের তো মশা কামড়ায় শেষ করে ফেলবে, ডেঙ্গু মশা হবে। না এটা পরিষ্কার না করলে তোমাদের সমস্যা হবে। এই যে পানি আছে না, গুলো ভয় পাচ্ছিল যাতে এখানে। আর সবচেয়ে বড় কথা আঙ্কেল, যেটা মানুষ বলে এখানে জিন আছে, আর আমি অনেকটা প্রমাণিত হয়েছি, মানে সত্যি আমি একটা কালো ছায়া দেখতে পাইছিলাম। হ্যাঁ সত্যি একটা কালো ছায়া দেখতে পাইছিলাম এই কিছুদিন আগে, সন্ধ্যা মানে 6টার কাছাকাছি, পুরো অন্ধকার হয়ে গেছিল, বৃষ্টির দিন ছিল, একটা কালো ছায়া আমার থেকে অতিক্রম করছে খুব দ্রুত। হ্যাঁ কখন? রাতের দিকে না, মানে বৃষ্টির দিন, আর 6টা বেজে গেছিল, অনেক অন্ধকার, এই কারণে। আর আমি লেজার লাইট দিয়ে এখানে একদিন বেরিয়েছিলাম, কি জানি দেখলাম এটা দৌড়তে আসছে, কি জানি একটা ভয়ঙ্কর ছায়া। মানে এখানে খারাপ কিছু আছে নাকি? এখানে অনেক খারাপ জিনিস আছে, কারণ এই বাসাতে আমি আগে থেকে জানি যে এখানে কি হতো। তুমি একা গেছিলে নাকি সাথে কেউ ছিল? আমি গেছিলাম, ও গেছিল, আর আমার ছোট ভাই গেছিল। ওরা অন্য দিকে আসছিল, আর আমি যাইতেছিলাম বাসার দিকে, বুঝছেন, বাসার দিকে যাইতেছি। সেম সময় আমি ভয় পেয়ে সব চিল্লিয়ে মিলিয়ে দৌড়ায় বেরিয়ে গেছি। তাহলে এমপি সাহেবের বাড়ি থেকে এখন জিনের ভয় নাকি? হইতে পারে। না তোমরা তো এরকম বললা যে জিনের ভয় এখন এমপি সাহেবের বাড়ি, এটা আমরা 99% শিওর হইছে। আমি মানে তোমার কথা হচ্ছে এমপি সাহেবের বাড়িতে এখন জিন থাকে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকবা। ঠিক একইভাবে
জাতির পিতার কন্যাকে হত্যা করার অপপ্রয়াসে তারা লিপ্ত হয়েছে। তা আপনিও যেমন বুঝেন, আমিও তাই বুঝি। একেএম শামীম ওসমান 1961 সালের 28শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ, যিনি নারায়ণগঞ্জ 4 আসনে সংসদ সদস্য ছিলেন। আমাদের কোনো ইজ্জত নাই, আমাদের কোনো সমাজ নাই, আমাদের বাসাবাড়ি নাই, আমাদের বউ বাচ্চা নাই, আমাদের কিচ্ছু নাই। তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে ওসমান সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে অবস্থান হারানোর পরে তিনি ভারত ও কানাডায় আত্মগোপনে চলে গিয়েছিলেন। প্রায় 8 বছর পর 2009 সালে এপ্রিলে তিনি নারায়ণগঞ্জে ফিরে আসেন, যখন বাংলাদেশ আওয়ামী লীগ দল ক্ষমতায় ফিরেছিল। আমাদের রক্তের কোনো দাম নাই, আমরা মরলে কেউ কাঁদে না, আমাদের রক্ত রক্ত না, আমাদের রক্ত নর্দমার ময়লা পানি। 2011 সালে তিনি সেলিনা হায়াত আইবির কাছে নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচনে হেরে যান। 2014 সালের বাংলাদেশ সাধারণ নির্বাচনের জন্য দলটি ওসমানকে নারায়ণগঞ্জ 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত কবরী সরোয়ারকে বাদ দিয়েছিলেন। তিনি নারায়ণগঞ্জ 4 আসন থেকে 7ম, 10ম ও একাদশ সংসদ নির্বাচনের বিজয়ী সংসদ সদস্য। 2024 সালের অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। ওসমানের বড় ভাই নাসিম ওসমান জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন। তার ছোট ভাই সেলিম ওসমান জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য। শেখ হাসিনা তো জাতির জনকের কন্যা, জাতির জনকের কন্যা, আমার প্রধানমন্ত্রী, আমার নেত্রী। তাদের বাবা একেএম শামসুজ্জোহা ছিলেন বাংলাদেশের প্রথম সংসদ সদস্য এবং তাদের দাদা এম ওসমান আলী ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। ছাত্র জীবনে সরকারি তুলারাম কলেজে লেখাপড়া করাকালীন মহিলা কলেজের অধ্যয়নরত সালমা ওসমান লিপির সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরবর্তীতে 11 জুলাই 1987 সালে সালমা ওসমান লিপির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের পুত্র অয়ন ওসমান ও কন্যা অঙ্গনা ওসমান। করেছিল আমরা একবেলা ভাত খেতাম, একবেলা ভাত খেতাম না, 2 বেলা ভাত খেতাম না, 900 টাকার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারি নাই। আমার মেজো ভাই সেলিম ওসমান ওই অবস্থায়, আমার মা ওই খুনিদের
একজন মায়ের হুঙ্কার দেখে তারা ভয় পেয়েছিল, বলেছিলেন তোমরা, আমার আরেকটা ছেলে আছে, তখন আমি ক্লাস 8-এ পড়ি, যে ওকেও নিয়ে যাও, ওকেও নিয়ে যাও, কিন্তু মনে রাখবো আমার স্বামীও জেলে আছে, মেরে ফেলো। তো ভিউয়ার্স, আজকে যে ব্লগ করলাম নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের জামতলার বাড়িটির বর্তমান অবস্থা, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব। জাকির ফরহাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।